নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ভাগবতে যে রাজসূয় যজ্ঞের কথা আছে সেটাই আমি একটু বলছি। যখন রাজসূয় যজ্ঞের আয়োজন করা হয় তখন ভগবানের উপর কার কোন দায়িত্ব, কে কোন কাজ করবে সেই দায়িত্ব ভাগ করে দেওয়ার ভগবানের উপরেই পড়েছিল। ভগবান পাণ্ডবদেরকে এবং দুর্যোধনদের সবাইকে নিয়ে তিনি বসে দায়িত্ব ভাগ করে দিচ্ছিলেন যে এই যজ্ঞে কে কোন কাজ করবে, কে কোন দায়িত্ব সামাল দেবে। ভগবান প্রথমেই দুর্যোধনকে বলে যে দুর্যোধন, রাজকোষ থেকে যত অর্থ আসবে এবং সেই অর্থ কতটা এই যজ্ঞে ব্যয় হচ্ছে তার হিসাব তুমি রাখবে। দুর্যোধন ভগবানের মুখ থেকে এই দায়িত্ব পেয়ে দুর্যোধন মনে মনে খুব খুশি হয়ে যায়। তিনি মনে মনে ভাবেন যে বাসুদেব কৃষ্ণ যতই অর্জুন করুক না কেন, ভরসা আমাকেই করে, তাই টাকা পয়সা অর্থের দায়িত্বটা আমাকেই দিয়েছে। তারপরে যুধিষ্ঠিরকে বলে যে যুধিষ্ঠির, যত রাজা নিমন্ত্রিত লোক আসবে প্রত্যেককে আপ্যায়ন করে করার দায়িত্ব তোমার উপরে থাকবে। যুধিষ্ঠির সেটা মাথা পেতে নেয়। তারপরে ভীমকে বলে যে ভীম, তুমি তো খেতে ভালোবাসো, তাই রান্নার দায়িত্ব, যারা রান্না করবে তাদেরকে দেখাশোনার দায়িত্ব তোমার থাকবে। দ্রৌপদীকে বলে যে দ্রৌপদী, তুমি খাওয়াতে ভালোবাসো, তাই যারা পরিবেশন করবে তাদেরকে দেখাশোনার ভার তোমার উপর থাকবে। আর অর্জুনকে বলে যে অর্জুন, প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করছে কিনা সেটা দেখাশোনার ভার তোমার থাকবে। আর নকুল সহদেবকে বলে যে এই যজ্ঞের জন্য যে সমস্ত রান্নার জিনিস, যজ্ঞের জিনিস সমস্ত যে আসবে সেগুলোকে দেখে শুনে যজ্ঞ যেখানে হবে সেই স্থানে নিয়ে আসার দায়িত্ব তোমাদের দুজনের থাকবে। প্রত্যেকে তাদের নিজেদের দায়িত্ব তারা মাথা পেতে স্বীকার করে নেয়। ভগবান নিজে এই দায়িত্ব নিয়েছিলেন যে এই যজ্ঞে যত লোক, যত রাজার নিমন্ত্রণ থাকবে প্রত্যেকের পা ধুইয়ে দিব আমি। আর ভগবান সেই দায়িত্বই পালন করছিল। এইভাবে প্রত্যেকের দায়িত্ব ঠিকঠাকভাবে নিজেদের মতো করে তারা পালন করছে। তারপর যখন একে একে সমস্ত রাজা আসে, ভগবান তাদের পা ধুইয়ে দেয় এবং ভগবানের কাঁধে একটা বস্ত্র ছিল, সেই বস্ত্র দিয়ে তাদের পা মুছিয়ে দিচ্ছিল। আর যুধিষ্ঠির তাদেরকে আপ্যায়ন করে তাদেরকে বসানোর ব্যবস্থা করছিল। তারপর সমস্ত রাজারা যখন এসে বসে তখন যজ্ঞ শুরু হবে। শিশুপাল মনে মনে ভেবেছিল যে এই যজ্ঞের প্রথম তিলক আমার কপালেই দেবে। কিন্তু যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকে যে বাসুদেব, আপনি আসেন, যে আপনার কপালে তিলক দিয়ে যজ্ঞ শুরু করি, তখন শিশুপালের খুব রাগ হয় এবং যুধিষ্ঠির ভগবানের কপালে তিলক দিয়েই যজ্ঞ শুরু হয়। আর শিশুপাল তখন ভগবানকে নানা রকম অশব্দ কথা বলতে থাকে। অর্জুন সেই কথা শুনে ভগবানকে এমন সমস্ত বাজে ধরনের কথা বলছিল, অর্জুন আর থাকতে পারছিল না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ইশারা করে, অর্জুন চুপ করে যাও। শিশুপাল একের পর এক বলতে শিশুপাল এর যখন 100টা হয়ে যায় এবং তারপর আবার যেই শিশুপাল 100র পর আরেকটা বলে 101 হয়ে যায়, ভগবানকে অশব্দ কথা বলার মধ্যে তখন 101টা যেই হয়ে যায়
সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে এবং সুদর্শন চক্র দিয়ে শিশুপালের গলা কেটে ফেলে। এদিকে অর্জুন যখন সমস্ত যে যার দায়িত্ব পালন করছে সেগুলো দেখার জন্য সবার কাছে গিয়ে গিয়ে দেখছে, দুর্যোধনের ঘরের সামনে গিয়ে যখন দেখে দুর্যোধন খেয়ালই নাই যে অর্জুন এসে দেখছে। দুর্যোধন এক মনে কত অর্থ খরচা হচ্ছে আর কত অর্থ রাজকোষ থেকে আসছে এই হিসাব নিয়ে দুর্যোধন এতই ব্যস্ত যে অর্জুন যে দাঁড়িয়ে আছে দুয়ারের সামনে, যে দুর্যোধন দায়িত্ব পালন করছে কিনা দেখার জন্য দুর্যোধনের সেইটুকু দেখারও সময় নেই। তাই এই অনুষ্ঠানের এবং কাজ ভাগের মধ্য দিয়ে ভগবান জগৎবাসীকে এই শিক্ষাই দিয়েছে যে যদি কেউ অনুষ্ঠান বাড়িতে যে নিজেদের মধ্যেও কেউ এমন লোক থাকে যে তাকে অনুষ্ঠানে বাদ দিয়েও অনুষ্ঠান করা যাবে না, আবার তাকে অনুষ্ঠানের মধ্যে রাখলেও অনুষ্ঠানে বিঘ্ন ঘটতে পারে, তাই সেরকম লোককে এমন কাজের দায়িত্ব দিয়ে দিতে হয় যাতে সে সেই কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে অনুষ্ঠানের দিকে তার ধ্যান না যায়, তাহলে অনুষ্ঠানটা সুসম্পূর্ণভাবে হতে পারে। তাই ভগবান দুর্যোধনকে এই ভারটা দিয়েছিলেন, আর এই ভারটা দিয়ে আমাদের জগৎবাসীকেও ভগবান এই শিক্ষাই দিয়েছে যে যদি অনুষ্ঠান বিঘ্ন ঘটানোর মতো কোনো নিজেদের মধ্যে কোনো লোক থাকে তাকে এমন দায়িত্ব দিয়ে দাও যাতে সে অনুষ্ঠানে ধ্যান দিতে না পারে, সে তার দায়িত্ব পালনের মধ্যেই ব্যস্ত থাকে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।